সেটাই শোনেন, এক প্রজেক্টে আমি যখন 5-6 দিন কাজ করবো ভিডিও, এটা কিভাবে কি করবো? এই যে কন্ট্রোল প্লাস সেভ দিয়ে পরে আবার বুঝি না, আবার একটু কম। মানে আমি যখন একটা মনে করেন 20 মিনিটের ভিডিও এডিটিং করবো, প্রথম দিন না হলে দ্বিতীয় দিনও তো আমার ওই এডিটিং করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা আমি কিভাবে করবো? এই কন্ট্রোল প্লাস এসডি সেভ দিয়ে থাকলে সেভই থাকবে। সব সেভ থাকবে। আর ভাই যে কোনো গান, তাই বাংলা হোক আর ইংলিশ হোক আর যাই হোক, এ কি 5 সেকেন্ড 6 সেকেন্ড নিয়ে যায় কি আসলে? নিলে কোনো সমস্যা হয়? যে কোনো গান, অডিও গান, যে কোনো গানই নেও না তুমি, 5 সেকেন্ডের উপরে গেলে সমস্যা, নিচে থাকলে কোনো সমস্যা নেই। এই কথা তো কতবার বললাম, বুঝছো? যে কোনো গান, যে কোনো ভিডিও, যে কোনো কিছু 5 সেকেন্ডের নিচে নেবা। আর ওই যে মিউজিকের যে ইফেক্ট না ভাই, ফেসবুকে মানে ওই ইউটিউবে 10 মিনিট করে আসে, মানে ওতেও অন্তত 100-200 ইফেক্ট আছে। এক একটা ইফেক্ট মনে করেন 2 সেকেন্ড 3 সেকেন্ড। ওই যদি আমি অডিও করে কাটে 1-2 সেকেন্ড করে নিয়ে নিই, তার সমস্যা? এটা সিম্পল বিষয় না, নেও 1-2-3 কাছে ইয়ে করে নাও, এগুলো তো মাথা খাটাও। শুরু করো তো, এই জন্য সবকিছু আমার মনে করেন একটু ভয় 5 সেকেন্ডের যে কোনো নিচে নিলে কোনো সমস্যা নেই। আর আমি যদি একটা ভিডিও 4 সেকেন্ড ধরে কাট 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 করে নিই, তাহলে কি কপিরাইট হবে? হ্যাঁ, 4 সেকেন্ড করে কাট করে নিলে, 4 সেকেন্ড করে কাট করে একটা পার্ট, মানে এই যে এরোর একটা দিয়ে ওইখানে আবার কাট করে, মানে জাস্ট সেন্টিমিটার না কি জানি হয়, দেখাচ্ছি, ওইখান থেকে ওই ছোট্ট অংশটুকু ফেলে দেবা। ঠিক, হ্যাঁ, ওই ছোট্ট অংশ ফেলে না দিলে তো হবে না। আচ্ছা আমি দেখাবো। বাবা রে, সব প্রশ্ন খেলা শুরু হওয়ার আগে। শুরু বুঝতে পারছেন? হ্যাঁ, করো। মানে একটু আপনি সেইভাবে যত ভুল আমি করতে পারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমারও তো মাথা ওলাই যাচ্ছে এখন। আগে কি করবো? আজকে মনে হয় আমাদের গান টান এগুলো আপনি দেখাতেই তো চাইছিলেন। তারপরে ভাইয়া বলছিল কোথা থেকে কেনা যাবে, আপনি বলছিলেন না ভাইয়া? গান কেনা যাবে না, আমি কিভাবে বুঝলাম এসে? হ্যাঁ, ওইগুলো একটু এসএমএক্সে তো এই ইউজ প্লাগইন। আপনি আমার বউকে পাল্টে বলছেন, বলছিলেন না এসএমএক্স কি ইউটিউব থেকে নিবা নাকি এরকম? এই তো প্লাগইন এসএমএক্স। ওইগুলো ভাই সুন্দর অডিও করে দেওয়া যায় না? ওই ভিডিও আছে, এই ভিডিওগুলো ডাউনলোড করে হ্যাঁ, কিভাবে রাখা যায়? ভিডিও ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারো না? আচ্ছা, আমি পরে আপনার কাছ থেকে দেখে নিচ্ছি। বলতে পারছি না। কই রনি আসে নাই তো? ভালো, রানি যে লাইভ দিল, হ্যাঁ, এরকম হতে পারে। লিঙ্ক দিয়েছে নাকি? আচ্ছা, ওই যে কি নাম, জয়েন করছে? হ্যাঁ, শব্দ তো হচ্ছে। কই আসে নাই তো? আচ্ছা, লিঙ্ক দিয়েছে। হ্যাঁ, গ্রুপে কই লিঙ্ক তো দিছেন নাকি? গ্রুপে দিতে হবে কেন, একটাই তো। পুট করে কিছু। আচ্ছা, ইয়ে না করি, রেকর্ড দিছি, ওই যে কি বলে, ইয়া, ওই যে অয়ন, হ্যালো। এই যে একটা জিনিস, মার্কেট প্লেস, হ্যাঁ, ঠিক আছে, এখানে ফাইবারের ক্লাস আছে, আপওয়ার্কের ক্লাস আছে, ঠিক আছে। ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করব, যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার আছে ভাই, এমনি অ্যাকাউন্ট খোলা আছে। এবার তাহলে তারপরে অ্যাকাউন্ট খোলাটা দিছি,
আর আপওয়ার্কের ক্লাসের দিন আমরা এটা একটু আগায় নিয়ে আসবো না, হ্যাঁ অনেকে চাচ্ছে মার্কেট প্লেসে এখন আসতে। না ইউটিউবে অ্যাকাউন্টটা আগে খুলবেন না, অ্যাকাউন্টে ইউটিউবে তুমি অ্যাকাউন্ট খুলছো আবার কি দরকার? না ওই যে আপনি বলছিলেন সাজাই দেবেন সব সাজায় দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এই যে এক ক্লাসে দেখা যাবে। এই এই এইখান দিয়ে কিভাবে এরপরে আমি লাইভলি দেখাই দেবো কিভাবে ইয়ে করতে হয়, কি বলে ওই যে কি করে আপনার অ্যাকাউন্ট সাজাতে হবে বলে দেন, মানে কি অ্যাকাউন্ট সাজানো থেকে, অ্যাকাউন্ট তো সাজানো এই জায়গায় রয়েছে, সব অ্যাকাউন্ট সাজানো এখানে রয়েছে, এই যে টোটাল অ্যাকাউন্ট, কিন্তু ওই কিভাবে ওই যে ইয়ে করে কিভাবে অ্যাপ্রোচ করে এই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ, আর বিটের ব্যাপারটা এগুলো আর কি। বিট কোনো বিষয় না, হ্যাঁ বিট হচ্ছে কি ওদের কানেক্ট থাকে কতগুলো, ওই কানেক্ট, মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট আছে না, ফ্রিল্যান্স ওই সেই দুইটাই তো ওই যে দিলাম, আপওয়ার্ক আর ইয়া ফাইবার দেখাইলাম না। না মানে আপওয়ার্কের মতো একটা সাইট ফ্রিল্যান্স। ওই ফ্রিল্যান্সারের ওটা freelancer.com, হ্যাঁ হ্যাঁ ফাইবারে ওইতে খুব একটা ইয়ে না, আমি ওইতে ইয়ে করি না। সব থেকে আপওয়ার্কের থেকে ঠিক? ফাইবারে হইলে তো আপনার পে দিতে হয় না, টেস্ট দিতে হয়। বা লিংকডইনে কি অ্যাকাউন্ট খোলা লাগবে? হ্যাঁ, হ্যাঁ লিঙ্কডিন তো লিঙ্কডইনে খুললে ভালো, কারণ প্রচার হয়তো নিজের মার্কেটটাকে তো প্রচার করতে হবে। ও ঢুকছে কিনা দেখে নি, তারপরে শুরু করি। ও তো আমার কথা শুনতে পাবে না। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস ছিল ক্যানভা, না? ক্যানভাটা এটা সবার জন্য না, এটা যারা পারে, যেমন ওই যেটা, এটা অয়নের জন্য না, যেহেতু অন্যদেরও আমাদের ইয়ে করতে হবে। ক্যানভা এমন একটা ইয়া যেখান থেকে আমি ফ্রিতে ডিজাইন করব, ঠিক আছে? যেমন এই যে ইউটিউবে ঢুকলাম, ঢোকার পরে এই যে যে জিনিসটা করলো, এইটাকে কি বলে? ইয়া, হুম, এটাকে কি বলে? জানো না। এটাকে বলে থাম্বনেল। আপনি একটা ভিডিও বানাইলেন কিন্তু থাম্বনেল দিলেন না, তাহলে আপনার এসইও ঠিক মতো হবে না, ঠিক আছে? এই যে এসইও হবে না, এই যে এইগুলো এইগুলো, এই যে এইগুলো থাম্বনেল, ঠিক আছে? এই যে সুন্দর করে এইখানে সংক্ষেপে বুঝাই দেবে আপনাকে, হ্যাঁ, যে কি থাম্বনেলটা এইভাবে সাজাইতে হবে যাতে মানুষ দেখেই বোঝে, ঠিক আছে? তার একটা টাইটেল থাকবে এবং ইমেজ দিয়ে সুন্দর করে ইয়ে করতে হবে আমাদেরকে, কি বলে, থাম্বনেল বানাইতে হবে। এই যে খুব সুন্দর করে জাস্ট একটা ইমেজ দিয়ে যে থাম্বনেল করে ফেলাইছে, আর কিছুই না। ভিতরে ঢুকলে কিন্তু এই দেখেন ইয়া, কিন্তু উপরে কেন হুমকি দিয়েছেন সুমনকে, এই যে থাম্বনেল, এই জিনিসটা রাখতে হবে। না একটা কথা বলি, এই যে দরদের এই দরদের যে থাম্বনেলটা করেছে না, এতে এই যে বিভিন্ন থাম্বনেলে রক্ত রক্ত এগুলো কিভাবে দেয়, এই যে রক্ত মানে বিভিন্ন আমি এখনো thumbnail-এ- ঢুকেই পারলাম না, তুমি আমার ভিতরে নিয়ে গেলা, তাহলে তো আমার ঠিক আছে, এই হয়েছে থাম্বনেল, হ্যাঁ। আর রক্ত ফক্ত আমরা দেবো কেন? রক্ত ফক্ত একটা জিনিস আমরা এড়াবো ইউটিউব ফেসবুকের জন্য, রক্ত জাতীয় কিছু থাকলে আমরা কিন্তু এড়াবো। আপনার নাটকে যতই থাকুক, বিভিন্ন funny ফানি ভিডিওতেও thumbnail আপনি আছে না? রক্ত দেবেন না, কারণ আপনার টাকা দিয়ে কোনো এলিমেন্টস কেনার ইয়ে নাই, এই মুহূর্তে সামর্থ্য নাই। এই যে একটা মুভিতে রক্ত দেয়, ওরা এইটা কিনে ফেলে, ওই যখন ওর থাম্বনেল থাম্বনেল বানায়, ওই কপিরাইট আসে না, কারণ ওইটা আগেই তারা ওই সত্যটা কিনে ফেলে, এর জন্য ওদেরটা ধরবে না, কারণ ওদের অনেক টাকা আছে, কিন্তু আমাদের তো টাকা নাই। এর জন্য রক্ত, তারপরে ছুরি, মানে হত্যার যোগ্য কোনো অস্ত্র, এগুলো আমরা কখনো ইউজ করবো না। ম্যাচিওর কন্টেন্টটা ফেলে দেয়। হুম, ঠিক আছে? তাহলে ইউটিউব কিন্তু আপনার এটাকে গ্রো করবে না, আপনাকে কপিরাইটে ফেলবে, এক। দুই হয়েছে আপনার চ্যানেল যদি কপিরাইট নাও পড়ে, দর্শকদের কাছে ইউটিউব আর পাঠাবে না। হুম, সাজেস্ট করবে না ভিডিও। ঠিক আছে, কোনো সাজেস্ট থাকবে না ইউটিউবে। এই যে এই যে রক্ত, এই যে দরদে এই যে রক্ত, আপনি এরকম একটা দিয়ে দেখেন, আপনার ইউটিউব আপনারা করবেই না, কারণ আপনার টাকা দিয়ে কেনার, আমাদের টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই। এর কারণে তো আমরা ক্যানভার মতো ফ্রি একটা সাইট ইয়ে করতেছি। ওকে, আমরা খুব দ্রুত যাই এই জায়গা থেকে। এই যে থাম্বনেল, এই থাম্বনেলের সাইজটা কত? কেউ না, ওই যে ইয়া সুমন, এই কি জানো, দেখি না ভাই, হ্যাঁ তুহিন, 19-20,000 ভেরি গুড। কারণ এটা ইউটিউবের জন্য আমরা যা করছি, কাজ শিখছি, সব তো ইউটিউবের জন্য না? তাহলে এইটা তো ইউটিউবের জন্য, তাহলে 19-20,000, ভেরি গুড। এইটা, আর ফাইবারও আমাদেরকে করতে হবে থাম্বনেলে, ফাইবারও করতে হবে, তাহলে ফাইবারের সাইজটা একটু আলাদা।
গিগ করতে হয়, ঠিক আছে, ওর সাইজ আলাদা। কিন্তু আমরা সমস্ত কিছু ক্যানভা দিয়ে এইটা পারলে আপনি ফাইবারের ইয়েটাও করে ফেলতে পারবেন। ওকে, তাহলে মনে করি আমরা একটা নতুন একটা ট্যাব নেব, নিয়ে এইখানে লিখবো ক্যানভা, তাহলে canva.com আসবে, এই যে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আমরা একটু, অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার জিমেল দিয়ে। লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। এটা সম্বন্ধে ধারণা আছে না অয়ন? অয়নের আসলে অয়নের কিছু ক্যানভা কিছু ইউজ করিনি কিন্তু মোটামুটি idea। অয়নের জন্য আসলে আরো প্রফেশনাল ক্লাস দরকার ছিল এই না, আমি ক্লাসটা। ফটোশপ করি তো, ফটোশপ সমস্যা নেই, হুম। সামনে পারি মোটামুটি। সেই জন্য তো বলছি অয়নের জন্য আসলে আর প্রফেশনাল যে ক্লাসগুলো ওইখানে দরকার ছিল, বেসিকে না আসাই ভালো ছিল। ওকে, এখন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, ক্যানভাতে এসে দেখেন যদি আমরা একটু টেমপ্লেটে যাই, প্রচুর টেমপ্লেট এরকম দেওয়া থাকবে। হুম, এই যে এরকম টেমপ্লেট দেওয়া থাকবে, আমরা জাস্ট ডিজাইন করে নেব। সাপোজ আমরা এই যে এরকম টেমপ্লেট দেওয়া থাকবে, আমরা শুধু নিজের মতো কাস্টমাইজ করে নেব, আর কিচ্ছু না, ঠিক আছে। আর এইতে আমরা যেটা ফ্রি সেইটা নেব। একটা জিনিস মনে রাখবো, কই গেল তুইন ভাই, এই যে যে জিনিসটা, আর সে কই, দেখছেন কত সুন্দর থাম্বনেল। এইভাবে আমরা জাস্ট এরকম থাম্বনেলে আমরা ডিজাইন করে নেব। তাহলে কই দেখলাম, সে গেল। এই যে যে জিনিসটা, এই যে শুধু এইটুকু মনে রাখবো, আমরা এই জিনিসটা নেব না, প্রো। হ্যাঁ, মানে এটা দিয়ে করতে গেলে আমাকে টাকা দিয়ে কিনতে হবে, ক্রাউন। হুম, তার মানে এইটা টাকা দিয়ে কিনতে হবে আপনার। এইরকম কোনো ইয়ে থাকলে, ডিজাইনে থাকলে আমরা আপা, ঠিক আছে, নেব না। মিলন, ঠিক আছে, মিলন তো একবার ক্লাস নিছি বলে আমি মিলনটা অত ইয়ে করতেছি না, ঠিক আছে। এইগুলো আমরা কখনোই নেব না। হ্যাঁ, ভিডিও এডিটিং এর জন্য থাম্বনেল কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের কোনো সামর্থ্য নাই যে এখন আরেকজন লোক হায়ার করে আমরা এটা করব, এর জন্য নিজেরটা নিজেই করতে হবে। এর জন্য আমরা এটা শিখে নেব, ঠিক আছে। তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, ইন্টারফেস আসার পরে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এইখানে আসবো আমরা, ঠিক আছে। ক্রিয়েট এ ডিজাইন করার পরে এইখানে অনেক ধরনের পাবো আমরা। আমরা এখান থেকে লোগো ডিজাইন করতে পারবো, হোয়াইট বোর্ডও পারবো আমরা, বাহ। তারপরে প্রেজেন্টেশন কিভাবে করতে হয় তার ডিজাইন আমরা করতে পারবো, ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে দিতে হয়, হ্যাঁ, রেজুম কিভাবে বানাইতে হয়, সব এখান থেকে পারবো। যে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাইতে হয় সব আমরা পারবো এই জায়গা থেকে, ঠিক আছে। ইউটিউব ব্যানার, এগুলো কিন্তু সব আমাদের লাগবে আপনার চ্যানেলের জন্য। হ্যাঁ, ইউটিউব ব্যানার লাগবে, ইউটিউব লোগো লাগবে, থাম্বনেল লাগবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা করব। তাহলে আজকে আমরা আগে একটা থাম্বনেল দেখবো, তারপর একটা লোগো দেখবো, তারপরে ইউটিউব ব্যানার দেখবো, ঠিক আছে। তারপর আমার একটা কথা, এই তিনটা দেখার পরে আমরা এবার তাহলে ইউটিউবটা শেষ করে ফেলেন। হ্যাঁ, ইউটিউব তো এই যে তো ইউটিউবের ইয়ে তো শেষ। আপনি একটা নতুন চ্যানেল খোলেন, মানে এখানে না না, আমাদের দেখানো ওই অত সময় পাবো না, এই এতে ডিজাইন করা লাগে না, তিনটা সারাদিন যাবে না, এটা পরের ক্লাসে আবার যাইতে হবে। ক্যানভার একটাই ক্লাস, টোটাল ক্যানভাতেই যাইতে হবে। না, ক্যানভা শেষ করার পরে আপনি অবশ্যই ইউটিউব কিন্তু তাহলে আগামী ক্লাসে, এই ক্লাসে হবে না। এই ক্লাসে না দেখান। ওকে, এই যে গেল। হ্যাঁ, ঠিক আছে। এইগুলো আগে করতেছি কেন তুহিন ভাই, এইগুলো আপনারা ডিজাইন করে ফেলবেন আজকে কালকের ভিতরে, পরের ক্লাসে ডিজাইনটা আমরা দেখাবো, আমি এখান থেকে দেখাবো, আপনারা এখানে এসে ওপেন করে একবার যেভাবে সেট করতে হয় সেভাবে আপনারা ইউটিউব চ্যানেলটা সেট করে দেবেন, হ্যাঁ, সবার ঠিক আছে, একবারে। তাহলে সবার ইউটিউব চ্যানেল খোলা আছে না? গুড, ইউটিউব চ্যানেল তো খোলা আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এইখানে আসবো, এখানে এসে আমরা প্রথমে একটা কাস্টম সাইজ নেবো, এই যে নিচে, ঠিক আছে, এখানে কিন্তু অনেক থাকে, সেখান থেকে এই জায়গায় এসে আমরা এই যে কাস্টম সাইজ, কাস্টম সাইজে ক্লিক করলে আমরা কত জানি, আমরা যেহেতু ইউটিউবের নিয়ে দিয়ে করতেছি, কত দেবো, 19, 20, 1080। হুম, এইটা দিয়ে কি করব, এটা উপরেরটা না, না এটা দিয়ে কি 1080 বাই 1080 কি কি বলছিলাম মনে আছে? পোর্ট্রেট ওয়্যার। হুম, লম্বা যে মোবাইল এইটা কোন জায়গার জন্য, কোন মার্কেট প্লেস, কোন ইয়ের জন্য 1080 বাই 1080? ফাইবার আছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক ফাইবার আপরকে, ফাইবারের সাইজ কত কম, ভুলে গেলাম। ফেসবুকে দেবেন, আমি এগুলো শিখাইছি না আপনাকে সাইজ ইয়ে করার জন্য। হ্যাঁ, এই যে 19, 20, 1080, এইটা তো ঘুরাই দিছে, তাহলে এইটা কি, এই যে এইটা কি আর এইটা কি, ওটাও ইউটিউব এটাও ইউটিউব। এই দাও আর একজন,
ওটা কি? মিলন কি মাথা খাটাও? ফেসবুক এটা না মিলিয়ে পাও, এটা কি? হ্যাঁ, আপনি যদি এইটাকে দিলে এইভাবে হয়, 19-20-1080 এইভাবে হয়। আর যদি আপনি এটাকে ঘুরাই দেন, দেখেন এইটাকে এই পাশে, এইটাকে এই পাশে দিছে, তাহলে জিনিসটা এইভাবে হয়ে যাবে। রিলস, এটা রিলস সাইজ। হ্যাঁ, তো এই ছোট্ট জিনিসগুলো তো আমি শিখাইছি, ভুলে গেলে হবে না। তাহলে আমরা 19-20-1080 দিলাম, দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই যে 19-20-1080 একটা সাইজ চলে আসবে। এবার এই জায়গা দিয়ে দেখেন, এই যে এই সাইজগুলো নেবো না পা, ঠিক আছে, এই যে প্রো, এই যে এই জিনিসগুলো নেবো না, কখনো ধরবো না, ধরলে সমস্যা। হ্যাঁ, প্রো তো আমরা নেব না, ঠিক আছে। ওকে, এখন এই পাশে দেখেন কতগুলো, তুইন ভাই, কতগুলো অপশন আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইন মানে এই যে এইখান থেকে কোন ডিজাইনটা আমরা চুজ করব, সেই ডিজাইনটা এইখান থেকে আমরা নিতে পারবো। হ্যাঁ, এই ডিজাইন। ওকে, আর একটা এলিমেন্টস। এলিমেন্টস মানে আমাদের প্রয়োজনের খাতিরে কিছু কিছু লাইক করেন, সাবস্ক্রাইবার করেন, এইসব লাগবে থাম্বনেলের জন্য। সেই এলিমেন্টস গুলো আমরা এইখান থেকে সার্চ করলে পাবো। হ্যাঁ, সাবস্ক্রাইবার এইখান থেকে আমরা পাবো, ঠিক আছে। তৈরি করবো না, এইখানেই আছে এলিমেন্টস, সব রেডি করা, জাস্ট নিয়ে নেব। বললাম না, এখানে সব রেডি করা, আমরা জাস্ট কাস্টমাইজ করবো, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে টেক্সট, ইউটিউবের টেক্সট কিন্তু প্লেন হয় না, একটু সুন্দর হয়। এই যে দেখছেন, এরকম একটু দেখলে ভালো লাগে এরকম। এই যে কিন্তু আবার এইগুলো নিতে পারবো না। হ্যাঁ, প্রো টেক্সট, এই দেখেন এই টেক্সট গুলো আমরা এইখান থেকে নিতে পারবো আমাদের মতো করে। ওকে, ক্যানভা মাঝে মাঝে এই ফেসবুকে দেখি 50 টাকায় প্রো, ওটা কি? ঠিক আছে। আর ওটা নিলে কি এগুলো সব খুলে যাবে আবার? খুলে যাবে সব, আমরা নেবো, কোনো টাকা নেবে না। ওইটা আমাদের গ্রুপে আজকে দিয়ে দেন। কোনটা? ওই যে 49 টাকা 50 টাকা যেটা তোমাদের গ্রুপে দিছিলাম, আপনি দিছিলেন, ডিএম এর গ্রুপে দিছিলেন ওই তো সময়। ভুলে গেছি আমি। হ্যাঁ, ডিএম এর গ্রুপে দুইটা আচ্ছা, দিছিলেন। এখন ব্র্যান্ড, ব্র্যান্ড মানে কি বুঝি এবার? যেগুলো আর কি ব্র্যান্ডের লোগো মানে হ্যাঁ, সব ব্র্যান্ড। এই দেখেন, যা ধরবেন তাই ব্র্যান্ড। আপনার পছন্দ হবে এটা নিতে পারবেন না, কারণ সব সব দেখেন টাকা দিয়ে মুকুট পরাই দিছে। তার মানে এইটার জায়গায় আমরা কিচ্ছু যাব না ব্র্যান্ডে, ঠিক আছে। তখন যাবো 49 টাকা দিয়ে যখন কিনবো, তখন কিন্তু এগুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে, মনের মতো করে নিতে পারবো। হুম, তারপরে হচ্ছে আপলোড। আমরা যে ডিজাইনটা করব, ডিজাইনের জন্য অনেক কিছু লাগবে, এই যে এরকম অনেক কিছু লাগবে, ঠিক আছে। এই ডিজাইনগুলো আমরা এখান থেকে নিয়ে নেবো, এইখান থেকে আপলোড করব। এইভাবে অনেক জিনিস আছে। হ্যাঁ, আমাদের প্রজেক্ট আছে, ড্র আছে, এগুলো নিজের মতো ডিজাইন করে নিতে পারবো, কিন্তু এইসবে আমরা যাবই না, ঠিক আছে। এগুলো তো আর আমরা করবো না, কারণ এইগুলো তো সময় দিলে ভিডিও এডিটিং এ সময় দেবো কখন, ঠিক আছে, কারণ আমরা শিখছি। ওকে, সবকিছু ইম্পর্টেন্ট। এই নিয়ে নিচ্ছে ওকে, এখন দেখি ডিজাইনে আসি। শুরুতেই আমরা একটা ডিজাইন চুজ করব। তাহলে আমরা কিসের জন্য ডিজাইন করব? স্টুডেন্ট না আমরা? হ্যাঁ, থাম্বনেলের জন্যই তো নেওয়া। তাহলে আমরা কিসের? ভিডিও এডিটিং এর। তাহলে আমরা একটা ভিডিও এডিটিং এর একটা ডিজাইন নেব, ঠিক আছে। তাহলে এখানে যদি লিখি, এই যে উপরে সার্চে, হ্যাঁ, বা একটা শরীর ভিডিও থাম্বনেল নিয়ে নিন, তাহলে হয়ে যাবে। ওই ভিডিও এডিটিং নিলেই শরীরটা করা যাবে। হ্যাঁ। তাহলে ভিডিও এডিটিং লিখি, ভিডিও এডিটিং দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে অনেক ধরনের ভিডিও এডিটিং এর আসবে। এই পাশের গুলো সব প্রো। এগুলো আমরা ধরতেই পারবো না। এই যে একটা সার্চ, এটা তো ভিডিও। ভিডিও এগুলো ওর করে রাখলেই তো বোঝা যায় না। যেটা পছন্দ হবে সেটাই প্রো। এখানে ভিডিও আসছে কেন? ভিডিও এডিটর চলে এসেছে, ভিডিও এডিটিং দিছি তো ভিডিও এডিটর চলে এসেছে। সাপোজ এইটা আমাদের পছন্দ হয়েছে, আমরা একটা করবো, পছন্দ হয়েছে, ঠিক আছে। এই যে নিলাম, জাস্ট একটা চাপ দিলাম, চলে আসলো। বুঝা গেছে? দিলেন, জাস্ট এইখান থেকে আমরা একটা চাপ দিলাম, যেটা পছন্দ হয়। কোনটা ছিল এটা? ঠিক আছে, এইটাই নিলাম। হ্যাঁ, এটা তো ছিল না, এটাই নিলাম। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও এডিটিং এর তেমন কিছু নাই। আমরা চাচ্ছি ওইরকম যে ভিডিও এডিটিং এর ইয়েটা থাকবে। বা প্রিমিয়ার প্রো লিখে সার্চ করে দেখেন। আবার এইখান থেকে সে এই জায়গা আসলে ব্যাক হয়ে যাবে, ঠিক আছে, আগের যে জায়গা ছিলাম।
একটা আছে ওই একটা এই সেক্টরে যাওয়াই যাবে না। ইস, এটা সুন্দর ছিল কিন্তু শালা ইয়ে হয়ে গেছে। ওকে, দেখেন আমরা ভিডিও এডিটিং এ যেহেতু করবো একটা সুন্দরটাই করি। শালা কি হলো এটা? আমরা একটা নতুন ইয়ে নিয়ে একটা ছবি নিই। ভিডিও এডিটিং এর একটা ব্যাকগ্রাউন্ড নেই, হ্যাঁ এখান থেকে ইমেজ দিলে সমস্যা হ্যাঁ, না না কোনো সমস্যা না। এই যে ভাঙা সড়কে এই যে একটা নিতে পারি নিজের পছন্দ মতো, হ্যাঁ এই যে একটা নিতে পারি, ঠিক আছে হ্যাঁ এই যে নিতে পারি। সাপোজ এইটা নেব, হ্যাঁ নিয়ে জাস্ট সেভ করে নেই। সেভ ইমেজেস আমাদের ক্লাসে আজকে খুলি নাই না। ক্যানভা ক্যানভা না উল্লেখ করে তো ভিডিওতে লেখবো কেন বা, এখানে তো না, যখন এটা রেকর্ড সেভ হবে শেষ। এই ইমেজের ভিতরে আমরা বিজি লিখে দিই, তাহলে সহজে বুঝে যাবো। ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, তাহলে ওই জিনিসটাকে আমরা এখন আপলোড করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এরকম ছিল তো, এই যে আপলোড, হ্যাঁ আপলোড আসবো, আপলোড এসে এই যে আপলোড ফাইলস করলাম। এরপরে আমরা আমাদের ইয়েতে যাই, জাস্ট এখানে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম, এই যে এইখানে চলে আসছে, ঠিক আছে এই যে চলে আসলো। তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এইভাবে নিয়ে নেব, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ জাস্ট পেস্ট চলে আসলো। এখন এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনি সাইজ করবেন কিভাবে, এটা তো আর প্রিমিয়ার প্রো না যে রাইট বাটন চেপে সেটা ইয়ে, তাই না, সেটা স্কেল সাইজ তো না, জাস্ট এই কোনায় চাপবেন বড় হয়ে যাবে, হ্যাঁ তারপরে এইভাবে করে সেট করে দেবেন। কপিরাইট কেন ধরবে না এখন বুঝছেন, কারণ ওর অরিজিনাল সাইজটা কি ছিল, এই যে আপনি এটাকে কি করলেন, টেনে বড় করে দিলেন, আর ধরবে যে কোনো মানুষ এইটা দেখেই বুঝবে যে এটা ভিডিও এডিটিং এর একটা ইয়া, এবং সেটা কি প্রিমিয়ার প্রো দেখলেই বুঝবে। ঠিক আছে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রেডি। হ্যাঁ, এখন আপনি কিসের উপরে করতেছেন, শরীর, তাহলে শরীর যদি দিতে চান, শরীরের থাম্বনেলটা কেমন হওয়া উচিত। শরীর একটু ঝামেলার হয়ে যায়, শরীর দিলে তাহলে আর এই ব্যাকগ্রাউন্ডটা লাগতো না, নিজের মতো একটা ছবি দিয়ে ইয়ে করে দিলে হয়তো। আমি মনে করি হ্যাঁ এটা ভিডিওর ইয়ে বানাই এখন। না না, আমি এই যে প্রিমিয়ার প্রো দিয়ে বানাচ্ছি, প্রিমিয়ার প্রো, তাহলে ফানি ভিডিও দিলে তো আমার এটা লাগবে না। এটা আবার লার্ন এডিটিং এরকম করে এটা বাদ দেবেন, ফানি ভিডিওতে না, নিজেরটা সবসময় দেখলে হবে না, সবারকে দেখতে হবে, সবার জিনিস আগে দেখতে হবে। মানে এটা তোমার তোমাদের তুমি দিবা তোমার ছবি। এই যে এটা এইখান থেকে ছোট করা যায়, এখান থেকে বড় করা যায়, হ্যাঁ নিজের পছন্দ মতো, ঠিক আছে।
সাইজ আসবে না তখন হুম তো 19-20 হাজার শুরু হয়ে গেছে আগে শুরুতেই 19-20 হাজার করে নিছি না, করে দিয়েছে না স্ট্রাকচার বডি স্ট্রাকচার এইটা নিলাম। এখন সাপোজ আমার একটা ছবি লাগবে, আমি অয়নের একটা ছবি দেখছিলাম, এই যে অয়নের একটা ছবি দেখছি, ঠিক আছে, কোয়ালিটি খুবই খারাপ ভাই মনে হবে। যাই হোক তারপরে এটা সুন্দর লাগছে কপি, এটা তো ঝাটকাছে ওটা তো কাউকে দেখা নাচ্ছে না অয়নরে আমরা ইমেজের ভিতরে রাখি। দেখলেই সুন্দর লাগে এখন অয়নের আমি এই জায়গা যদি অয়নের ছবিটা দিই, একটা জিনিস খেয়াল করে, এই অনলাইনে কিন্তু রনি আছে, হ্যাঁ হুম, একটু সামনে থেকে সরে যাও, অয়নের এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, হ্যাঁ, এখন আমার এই জায়গার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে কি হয়, এই পিছনে অয়নের ছবি দিয়ে ঢেকে যাবে না? তাহলে কি করতে হবে, এই জিনিসটা এখন শিখি। এখন আমরা এই জায়গায় লেখি, এটা বাদ দিই, এখানে লিখবো বিজি রিমুভ, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোনো কষ্ট করা লাগবে না, আমাদের ওই ইয়ে করা শেখা লাগবে না, ঠিক আছে, ফটোশপও শেখা লাগবে ফটোশপ শেখা লাগবে না, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ দেবো, এই যে এরকম আসবে, হ্যাঁ, এখান থেকে আপলোড দেব, ইমেজ আপলোড, আপলোড দিয়ে এই যে অয়ন সাহা সিলেক্ট করে দিলাম, দেখেন জাদু হয়ে যাবে এই জায়গা, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রেও এরকম করবেন। এরপরে ডাউনলোড দিয়ে আমরা কোন জায়গায় আছি, ইমেজ 16, 10-16 ইমেজের ভিতরে আছি, তাহলে এখানে অয়নের পিএনজি লিখে দিই, পিএনজি মানে যেটা ট্রান্সপারেন্স, মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওইটাকে পিএনজি বলে, ঠিক আছে, তাহলে এই যে পিএনজি আমরা সেভ করে নিলাম। এখন দেখি, এখন এই যে আবার এসে এখানে আপলোড দিই, এই যে আপলোড, আপলোড ফাইল অয়ন সাহা, এই যে পিএনজি, এই দেখেন চলে আসছে, জাস্ট একটা ক্লিক অয়ন সাহা চলে আসলো। সাপোজ আমরা জাস্ট বোঝানোর জন্য এরকম দিলাম, এই পাশটা, এই পাশটার জন্য একটু ইয়ে হয়ে গেছে, তাহলে এই পাশেই দিই, তাহলে এই যে আমার অয়ন সাহা যে আমার শরীরের একটা ইয়া, তাহলে এই যে গেল, আমি ব্যাকগ্রাউন্ড পাইছি, আমি আমার সাবজেক্ট পাইছি, এখন কি লাগবে, টেক্সট, স্বাভাবিক, আসল কিন্তু ওইটাই টেক্সট, তাহলে আমরা অয়ন সাহার কি বানাচ্ছি, শরীর, হ্যাঁ, শরীর বানাচ্ছি, তাহলে আমরা যে টেক্সট, টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমরা এইখানে একটা চাপ দিলেই এই যে এখানে চলে আসবে, আর নিজের মতো করে আমরা লিখতে পারবো, হ্যাঁ, কিন্তু যেহেতু এটা আমরা একটা কিসের জন্য বানাচ্ছি, ইউটিউবের জন্য, ইউটিউবের জন্য, তার মানে আমরা একটু টেক্সটটাকে ডিজাইন দিয়ে একটু ইয়ে দিয়ে করতে চাচ্ছি, তাহলে এইখানে আমাদের এই যে ডিজাইন আলা কোনটা আছে, আমরা সেইভাবে একটা চুজ করি, হ্যাঁ, কোনটা, এটা প্রো দেখা যাবে, এইগুলো খেয়াল রাখবেন, হ্যাঁ, এইটা নিলাম, এইটা নিতে পারি, হ্যাঁ, যে কোনো, কোনটা না, এটা নেবো না এটা, এইটা নেই, জাস্ট একটা ক্লিক চলে আসছে, হ্যাঁ, দুইটা আসছে, আর কিচ্ছু করা লাগবে না, এই যে, ঠিক আছে, চলে আসবে, ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমাই দিলে বেশি ভালো হবে, তো মাইনাসই আছে, কালারটা চেঞ্জ করা যাবে রিটার্ন লসে সব চেঞ্জ করা যাবে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমাইতে চাচ্ছি, টেক্সট হয়ে গেছে, ওকে, আমি পরে দেখতেছি, তাহলে এই যে মনে করি আমাদের একটা ইয়ে চলে আসছে, আমরা এই জায়গা দেব,
এখন এইখানে কি আছে, আমরা কি চাবো, শরীর। শরীর দিলাম আর এইখানে অফ দিলাম, শরীর অফ। এইটাকে কি এখন এই যে ছোট হয়ে গেছে না, এই যে ভেঙে গেছে, এই পাশে চলে আসছে, এই সাইড থেকে যদি আমরা টান মারি চলে আসবে, ঠিক আছে, বুঝা গেছে? এইভাবে আসলে ভেঙে যাবে, এইভাবে আসলে দেখেন ঠিক মতো চলে আসছে। এলটা এখনো রয়ে গেছে, এলটাকে এই যে নিয়ে আসলাম, ঠিক আছে। অথবা ছোট করে দেওয়া যাবে না? ছোট তো খপ করা যাবে, আবার এইভাবে দিলে ছোট হয়ে যাবে, কোনা ধরে টানলে ছোট বড় হবে। হুম, আবার এইটাকে দুইটাকে সিলেক্ট করে এই দেখেন 125 আছে, আমি মাইনাস করে দিই, তাহলে সব ছোট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে দিলে প্লাস হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এইটাকে আমরা কালার চেঞ্জ করব, শরীর কোন কালারটা যায়, এই যে কালার সাইন, হ্যাঁ, এ এখানে দিলে এই সব কালার আসবে, দেখি কোনটা ওই জায়গা ফুটবে, আমরা সেরকম একটা ইয়ে বুঝবো। কালোর উপরে লাইট লাগবে। হুম, ওই ব্যাকগ্রাউন্ডটার জন্য কমাইতে চাইছিলাম, হচ্ছে সব হয়ে যাবে। সাদা, হ্যাঁ, সাদা দেওয়া যাবে, হ্যাঁ। অয়ন বানান কি? AYON, এ YON। সাহা, হ্যাঁ, এসে গেছে, এসে 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 গেছে। অয়ন শাহ। ও বাবা, আগে কালারটা চেঞ্জ করে নি একটু, কালার তো ছিলই। অয়ন শাহ, হ্যাঁ, শরীর অফ অয়ন শাহ। এবার এইটাকে আমরা একটু বড় করে দিই, এইখান থেকে বড় করব, ঠিক আছে। অয়ন শাহর শরীর এইটা, হ্যাঁ। এইবার আমার এই কালারটা ভাল লাগ, এই যে এই ফ্রন্টটা ভাল লাগতেছে না, জাস্ট সিলেক্ট করে দিয়ে এই যে ফন্ট, হ্যাঁ, এই ফন্টটা যেটা ভাল লাগে সেটা দিই, যেহেতু নামটা সব থেকে ইয়ে হলে ভালো, হ্যাঁ, ঠিক আছে। এর জন্য আমরা অয়ন শাহরে ইয়ে করে দিলাম, ঠিক আছে, বোল্ড করে দিলাম, তারে আমরা ফুটাইলাম। আর এইটা হচ্ছে কি, অয়ন, ও, ওয়াইন শাহার শরীর। হ্যাঁ, শরীর অফ অয়ন শাহ, যেহেতু তার ইমেজ তার ইয়ে দিছি, কিন্তু এইখানে এই জিনিসটা আসলে ভাল লাগতেছে না, আপনাকে এইটা ভালো লাগাইতে হবে, হ্যাঁ, এই জিনিসটা ভাল লাগতেছে না, এই ডিজাইনের এই জায়গা দিলেও ইয়েটা ভাল লাগতেছে না, তার মানে আরেকটু সুন্দর হয় যেরকম, সেরকম তো আমরা একটা নিই, এইটাকে আমরা একটু সরাই রাখি, যেহেতু আমাদের বানানটা লাগবে, ছোট করে এইখানে দিলাম। আপনি ফোটে এরকম একটা জিনিস নেই, দেখছেন, সবকিছু যদি দেওয়া থাকে আমরা নিজেকে মতো শুধু একটু ইয়ে করে নেব, তাহলে শরীর অফ অয়ন শাহ, এরকম করে সুন্দর করে কিন্তু আমরা নিজেকে মতো ডিজাইন করে নিতে পারবো। কালার পছন্দ হচ্ছে না, কালারটা এখান থেকে চেঞ্জ করে নেব, ঠিক আছে, এই যে কালারের ইয়ে আসবে। তারপরে টেক্সট পছন্দ হচ্ছে না, এই যে এইখান থেকে এসে এই যে টেক্সট গুলো আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নেব, ঠিক আছে, আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নেব টেক্সট, আর বড় ছোট এইভাবে করে নিলাম।
ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, এবার এক প্রকার আপনার কি বলে এবার দেখেন আগের থেকে কিন্তু এটা সুন্দর হয়েছে। এটা তো ডিজাইন এইরকম ছোট করে আপনাকে আপনার ক্যানভা দিয়ে আপনার ডিজাইনটা করে নিতে হবে। শরীর অফ অয়ন শাহ, দেখছেন এই যে এইটা দিয়ে আমরা এইটা বানাইছি টেক্সট করে করে। এটা আরেকটু সুন্দর হয়েছে আগের টেক্সট থেকে, এইটা ভালো লাগতেছে। এইভাবে নিজেকে ইয়েটা করে নিতে হবে। এবার এর সাথে কি লাগবে, সাপোজ আমরা টেক্সটটা রেডি করে ফেলাইছি, আর কিছু এলিমেন্টস লাগবে। হ্যাঁ, কি কি এলিমেন্টস লাগতে পারে, আমরা একটা সাবস্ক্রাইব লিখি, হ্যাঁ সাবস্ক্রাইবের বাটন লাগবে আমাদের, তাহলে এই যে এলিমেন্টস আসতে হবে, ঠিক আছে। এলিমেন্টসে এসে এইখানে যদি লেখেন সাবস্ক্রাইব বাটন, এখানে এইখান দিয়ে এই যে পেয়ে যাবেন, কিন্তু প্রো গুলো আমরা নেব না, ঠিক আছে। জাস্ট এই যে সাইডে আসবো, এই যে ফ্রিতে আছে একটা চাপ দেবো, চলে আসবে। হ্যাঁ, ছোট্ট করে দিয়ে এই এক কোনায় এই জায়গা, বা আপনার যেই জায়গা ভালো লাগে এক কোনায় এই জায়গা দিয়ে দেন, যেখানে ভালো লাগে। হ্যাঁ, একে তো আবার মাঝখানে দিলে হবে না, সব এক কোনায় আমরা এই জায়গা দিয়ে দিলাম সাবস্ক্রাইব, মানুষ এটা দেখলেই বুঝবে। এরপরে কি থাকতে পারে আপনার একটা, লোগো। না এইটা তো দিয়েই দিছি, এইটা দেখলেই মানুষ বুঝবে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলেই মানুষ বুঝবে ভিডিও এডিটিং এর সে শরীর দিচ্ছে। এখন নিচে এই জায়গা যদি আরেকটু সরাইয়া, না এটা এই জায়গা থাক, শরীরে পয়সা, এইখানে ছোট্ট করে একটা টেক্সট দিতে পারি, প্রফেশনাল ভিডিও এডিটর, ঠিক আছে। তাহলে এই টেক্সটটা আবার এই টেক্সটে আনবো, এসে এখান থেকে আর ডিজাইন করা না, এবার নিজেরটা উপরে আসবেন, এই যে এখান থেকে অ্যাড করি, জাস্ট একটা চাপ দিয়ে চলে আসবে। হ্যাঁ, এইখানে লিখি বানানটা এখান থেকে ও ঠিক করে দেবে, ঠিক আছে, এর জন্য আমরা এইখানে আসলাম। এই যে এই জায়গা দিয়ে দিই, পেস্ট হয়ে গেল। এখন এটাকে ছোট করে নিই, ব্ল্যাকের এই জায়গা আমরা কালারটা চেঞ্জ করে দিই, সাদা দিয়ে দিই। যদি মন চায় আমরা এখানে ব্যাকাই দেবো, তাহলে কি করতে পারি, এই যে প্রফেশনাল ভিডিও এডিটরের এই যে যে জিনিসটা, এই যে কোনায় এই যে যে জিনিসটা টুইন, এইখান থেকে জাস্ট ধরে আমরা ব্যাকাই দেব লাইন অনুযায়ী, ঠিক আছে। এই যে এইরকম সাইন আসবে, এখান থেকে আমরা নিজেকে মতো সোজা বাঁকা করে নিতে পারবো, এরকম যেটা আপনার পছন্দ। যেভাবে আপনার পছন্দ, যদি এটা ভালো না লাগে এখান থেকে সরাই নিয়ে এসে এই জায়গাটা দেন, একটু ছোট করে দেন, হয়ে গেল প্রফেশনাল অয়ন শাহ প্রফেশনাল ভিডিও এডিটর। এটা নিজের মতো সাজাইতে হবে, ঠিক আছে, ইয়ে করতে হবে। এখন এই জায়গাতে একটু খারাপ, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে, ইয়ে লাগতেছে, যদি মনে করেন এখানে আপনি অন্য কিছু এলিমেন্টস দেবেন, ক্যামেরা দিতে পারেন, ক্যামেরা যদি চান। এখন সে একটা জিনিস বলছে যে প্রিমিয়ার প্রো আইকন, এটা দিলেও ভালো হবে। তাহলে আমরা আবার এলিমেন্টসে এসে এখানে প্রিমিয়ার প্রো আইকন লিখলেই চলে আসবে। হ্যাঁ, লোগো দিলেই তো হয়ে যেত, শব্দ প্রো প্রো দেয়, আইকন না দিয়ে প্রিমিয়ার প্রো লোগো দিই। এটা গুগলে সার্চ করলেও চলে আসবে। হ্যাঁ, গুগলে সার্চ করলেও চলে আসবে।
ক্যানভা চাচ্ছে না প্রিমিয়ার প্রো প্রমোট করতে, আইকন মনে অ্যাডই করি না। ওকে, জাস্ট আমরা গুগল একটা সার্চ দিই। পিএনজি লাগবে আমাদের, ঠিক আছে, যাতে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। এগুলো সব প্রিমিয়ার প্রো লোগো, হ্যাঁ, এইটা বিশেষ করে চাপ দিলাম, দেখে চারপাশ দিয়ে সাদা কিছু আছে, দেখা যায় সাদা আছে কিছু না, এই যে ছুটানো না, ছুটে গেছে, তাহলে এটা পিএনজি। রাইট বাটন চাপলাম, সেভ ইমেজ অ্যাজ, অ্যাডোব প্রিমিয়ার প্রো লোগো লেখা আছে, সেভ। আসি, আপলোড, আপলোড, সিলেক্ট, চলে আসলো। হ্যাঁ, জাস্ট একটা ক্লিক, চলে আসলো। ওই যে এর পাশে সাদা আছে তো, আচ্ছা পিএনজি হইতে হবে, হ্যাঁ, সাদাটা নিলে ভাল লাগবে না, এইখানে দিয়ে দিলাম। মানে সে প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করবে। আর কি নিয়ে কাজ করবে? আপনার এই আফটার ইফেক্টস। হ্যাঁ, এর চারপাশে কি সাদা আছে? দেখা যায় না তো। হ্যাঁ, হুম, এই ফটোগুলো ছাড়ার আগে তো আমরা এসিও করতে পারি ফটো। হ্যাঁ, এই এসিওটা তুমি শিখাই দেবা, ঠিক আছে সবাই। হ্যাঁ, তাহলে সবার ভালো হবে ফটো এসিও করা। পারবে না? ভুলে গেছো? ক্লাসটা দেখা লাগবে। এই সহজ আছে, এই যে ফটো ফটো এসিও করা মানে ডাইন সাইডে যে ও ফটোতে সুন্দর গুগলে এসিও করা যায়, নিজের ফটো। রাইট বাটন চেপে অনেক কিছু করতে হয়, দেখাবো না একটা দিন। এখন এই যে আবারও এসে আপলোড, আপলোড ফাইল, ট্রান্সপারেন্ট অ্যাডোব প্রিমিয়ার প্রো, কই আফটার ইফেক্টস। এই মানুষ দেখলেই বুঝবে সে এই বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ, আরো কি কি আছে, আর কি কি থাকতে পারে? ফটোশপ আছে, হুম, ফটোশপ আছে, ফটোশপ আছে, ঠিক আছে, এআই আছে, হ্যাঁ। এগুলো দিয়ে সে সুন্দর করতে পারে। এই মেনুমানগুলো সব নিচে দিলে ভালো হয় না? না, যেহেতু নিচ, এখন তো এটা জাস্ট বুঝাচ্ছে, এখানে তো আবার এই জায়গা তো কখনোই এইগুলো যাবে না, এইগুলো যাবে। সাজিয়ে রাখতে হবে, হ্যাঁ, বড় করে একটু। ঠিক আছে, এইগুলো তো ডিজাইন করতে হবে যে আমি এই কাজ করি। কি কি কাজ করি কিভাবে করি। তোমার নিজের উপর, কিভাবে ঠান্ডা ছাড়া। নিজের মতো যেখানে সেখানে একটু ইয়ে করে, হ্যাঁ, এটা এই জায়গাও দিতে পারি। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা কোথায় কি দেবো। ব্যাকগ্রাউন্ডটা খুব মানে ব্ল্যাক হয়ে গেছে। ওটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়েছে তো, তাই। আসলে বেশি আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে কারণ এইটাকে আমাকে, আমার তো আসল এইটা তো আমাকে ফুটাইতে হবে, তাই না? যদি আমার টেক্সটটাই না ফোটে তাহলে তো হবে না। আর ব্যাকগ্রাউন্ড আসল জিনিস এই যে এই জিনিসটাকেই আমরা দেখাইছি, হাইলাইটস করছি, যাতে মানুষ বোঝে যে এটা ভিডিও এডিটর। মানে আলাদাভাবে কোনো ভিডিও এডিটর বড় করে লেখা দেওয়া লাগে না, এইটাই বুঝবে। হুম? তাহলে এইভাবে কিন্তু সুন্দর করে একটা শরীর আপনারা আপনাদের থাম্বনেল ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তাহলে এইটা, এরপরে কি করতে হয়? এখন এই জিনিসটা সাপোজ আপনার রেডি রেডি হয়ে গেছে, এখন কি করবেন? এক্সপোর্ট শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোডে গিয়ে এই যে ডাউনলোড আবার আসছে, ওরা সাজেস্ট করতেছে পিএনজি, আপনি জেপিজিও দিতে পারেন, ঠিক আছে, যেহেতু আমাদের থাম্বনেল জেপিজি লাগবে, কিন্তু পিএনজি ওরা পিএনজি আর কি নামে দেয়, সেটা জেপিজি হয়ে যায়। তারপরে এইরকম করার পরে এটা কোন জায়গা যাবে সেইখানে চিনাই দেবো। আমরা এইবার আসছি কোন জায়গা আছে ইমেজের ভিতরে, এটা হচ্ছে
ফাইনাল থাম্বনেল তো, তার জন্য এখানে আমরা থাম্বনেল লিখে দিই। এইখানে শরীর থাম্বনেল নামে আমরা সেভ করে দিই। এবার একটু ভিতরে গিয়ে দেখে আসি। এইটা একটা সুন্দর একটা ইয়ে আপনার জন্য হয়ে যাবে। এইভাবে আপনাদের মতো করে নিজেদের একটা ইয়ে তৈরি করে ফেলবেন। এই যে ভিডিওই বানান না কেন সেই ভিডিওতে এটা করে ফেলবেন, ঠিক আছে? গেল এটা, বুঝছো? তুমি যদি, এটা তো শরীর গেল, এখন তুমি যদি একটা ফানি ভিডিও কথা বলতেছিলা, ফানি ভিডিওর নিশ্চয় একটা নাম আছে, নাম ছাড়া তো ভিডিও হয় না। একটা নাটক বানালেও তো তার একটা নাম থাকে, তাহলে সেই নামটা এই জায়গায় দিতে হবে। ওই জায়গায় কয়জন অভিনয় করছে সে ছবিগুলো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, করে তাদের এক একটা ছবি এখানে সেট করে দেওয়া। মানে ইয়া আকৃতি, ফানি আকৃতি। ফানি আকৃতি না, ফানি না দিলে হবে, এখানে তো শরীর তো, ফানি আকৃতি দিলে ভালো হয়, কিন্তু যদি ওই 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 রকম দৃশ্য যদি তুমি না পাও তাহলে তো করতে পারবো না। সুতরাং এইভাবে আর কি নিজের মতো করে নেবা ওইগুলো। এটা গেল আমার ইয়া থাম্বনেল থাম্বনেল। কি সাইজ? 19,000 1080 ইউটিউব সাইজ। একই সাইজ, একইভাবে গিগ, যেটা ইয়ের জন্য, খুলতে হয়। হ্যাঁ, ক্রিয়েট ডিজাইন, ওদের ডিজাইনটা, ওদের ইয়েটা হয়েছে আলাদা, ওদের হয়েছে 1280 বাই 669, 700, 2080 769। এখন এইটা দিলে এটা হবে হলো গিগ সাইজ, ফাইবারের সাইজ, ফাইবারের গিগ দিলে আলাদা একটা খুলে যাবে। এই যে যে জিনিসটার সাইজ, এই জিনিসটার সাইজ কিন্তু সেম না, একটু কম বেশি, ঠিক আছে? তারপরে যদি আর একটা দিই, আমরা যদি এবার 1280 বাই 1280 দিই ফেসবুকের জন্য, রিলসের জন্য। ফেসবুক রিলস কেন বলেন, রিলস তো লম্বা লম্বি, এটা সিম্পল বিষয় না। 1280 বাই 1280 দিয়ে ক্রিকেট সাইজ, এইটা যে দেখছেন একটা গেল। আবার যদি দিই 1280 বাই 1080, ক্রিয়েট, এইটা আরেকটু ইয়ে হলো, ঠিক আছে? এই দেখেন এক একটার এক এক সাইজ, এক সাইজ, এক সাইজ, এক সাইজ, এক সাইজ। এই জিনিসটা ইয়ে করবেন, সবসময় মনে রাখবেন সাইজটা মনে রাখবেন। রিল 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 হয়েছে 1080 বাই 1920। এবার দেখেন রিলের সাইজ কি হয়, বুঝছেন? একদম লম্বা রিলে যায়, একই সাইজ, বুঝা গেছে? ওকে, এই যে সাইজ গেল, এখন একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, এটা লাগবে না, গেল, এইটা লাগবে। ওকে, এখন আমার চ্যানেলের একটা লোগো লাগবে, অবশ্যই একটা লোগো লাগবে না? এখন লোগো লাগতে গেলে জাস্ট আমরা এখানে কিচ্ছু করবো না, এখানে এসে এখানে একটু লেগে দিই লোগো। ওইখানে একটা দেখছিলাম ভিডিও এডিটিং লোগো দেখছিলাম মনে হচ্ছে। ভিডিও এডিটিং লোগো দেখেন সব দেওয়া রয়েছে, সবই দেওয়া রয়েছে, আমরা শুধু কাস্টমাইজ করে নেব। তাহলে সাপোজ এইটা একটা লোগো, এইটা একটা লোগো, তাহলে আমি কি মিলিয়াপা, আমি কি এই লোগোটা নেব? এটা পছন্দ হয়েছে? নেব নেব না ইয়ে, আমি কি নেব এটা? তুই ভাই পছন্দ হয়েছে? না, এটা তো এটাই। হ্যাঁ, এটা আগে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যতই পছন্দ কই প্রো থাকলে নিয়ে লাভ নাই, ঠিক আছে? এইটাও নিতে পারবো না, এইটা পারবো,
এইখান থেকে আমরা আমাদের লোগো নিয়ে নেব। হ্যাঁ, তাহলে সাপোজ একটা পছন্দ করি, এইটা একটা, হ্যাঁ এটা একটা ভিডিও এডিটিং এর ইয়ের মতো নিলাম। এই যে এইখানে আসবে যে কাস্টম দিস টেমপ্লেট, আর কিছু না। হ্যাঁ, কাস্টম দিস টেমপ্লেট, জাস্ট একটা চাপ দেবো। কি মিলন কিছু বলবা? সোশ্যাল মিডিয়ার যতগুলো লোগো এগুলো কি ইউটিউবের জন্য সবই ক্যানভা থেকেই করে বেশিরভাগ না না না, ও তো ক্যানভা থেকে করবে না, ফটোশপ ও তো ফটোশপ থেকে করবে, নাহলে এআই থেকে করবে। এআই মানে ওই এআই না, যে ইলাস্ট্রেটর, কারণ ও তো প্রফেশনাল। মানে আমরা যারা প্রফেশনাল না তাদের জন্য, বুঝছো বলুন? এটা কি আপনি কি আমাদের এই ক্যানভাই শেষ করে দেবেন এটা ডিজাইনটা? হ্যাঁ, সব ক্যানভা। ক্যানভা থেকে কিভাবে আমরা করব, কারণ এটা তো আমরা তো এটা এআই এর ক্লাস না, এটা তো ফটোশপের ক্লাস না, গেলে লাগবে 2-3 মাস। ঠিক আছে? কিন্তু আমরা যারা শিখছে, যেমন তুইন ভাই কোনোদিন ওই ফটোশপ দিয়ে এটা করতে যায় তার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু সে, হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে। ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করে কি করে? একটার ভিতরে শুধু একটা ইয়ে করে, ভিডিও এডিটিং এর আলাদা বিষয় না। ওকে, এখন এই যে গেল, এই যে একটা টোটাল একটা টেমপ্লেট। হ্যাঁ, এখন সাপোজ মনে করি এটা তুইন ভাইয়ের একটা ইয়া, আমরা কি করি এখানে এসে, কিরকম আপনার একটা নাম বলেন, আপনি কিরকম ইয়ে পছন্দ করেন? কিন্তু ক্লাসে বুঝাইছিলেন আমার মাথায় এখনো আছে। একটা কথা ছিল, বলছি আমরা নিজেরা লোগো বানিয়ে ক্যানভাসে বিক্রি করতে পারবো? ক্যানভাতে আমি এই কাজটা করি নাই কখনো না, কিন্তু ইয়েতে ফটো, ওই যে কি বলে, 3PK, 3PK, কিন্তু আমি আসলে ক্যানভা ইউজ করি, থাম্বনেলও আমি ইউজ করি না, আমি প্রফেশনাল ভাবে ইউজ করি। কিন্তু স্টুডেন্টদের জন্য তো লাগে, যারা ডিজিটাল মার্কেটিং এ ওদের গিগ তৈরি করার জন্য এসব লাগে, ওর জন্য আমি এইগুলো শিখি। ভিডিও এডিটিং কি আপনার চ্যানেলের নাম? না, আপনি আপনার চ্যানেলের একটা লোগো বানাচ্ছেন, আপনার চ্যানেলের নাম কি তাই বলেন? কি না তো মিলন চ্যানেল না, মানে মিলনের চ্যানেলের লোগো আছে, মিলন খাওয়াই ও করে ফেলাইছে। আপনি যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, নিশ্চয় একটা নাম দেবেন, নাম যদি তোর কোনো নাম দিইনি, আমার নাম দিয়ে দিয়েছে। হাই তাহলে কি করবো? তাহলে আপনার নাম দেন। আপনার কি কাজ করবেন ওই জায়গায়? আমি ওখানে নিউজ করছি। একটু ভালো জিনিস দিচ্ছেন, তাহলে তো নিউজের আপনার নাম দিলে আপনি নিউজ দিবেন কেন? আপনি নিউজের নামে আপনি চ্যানেল খুলবেন। গুড, এই জিনিসটাই করতে হবে। তাহলে আমরা এই টোটালটার থেকে বেরোয় আসি, হ্যাঁ, এইখানে আসি, এখান থেকে আমরা যাই এবার কি নিউজ দেখি, ভিডিও এডিটিং লোগো না দিয়ে নিউজ লোগো দেখি কিরম দেয়, দেখছেন? এক একটা ধরনের। তাহলে এইরকম দেবেন তো, আপনার নামে তো হবে না, আপনার নিউজ যদি দেন নিউজ চ্যানেলের মতো দিতে হবে। এই বাম পাশের প্রথম। এইটা, হ্যাঁ, পছন্দ হয়েছে, দিলাম। তারপরে কোথায় যাবো? কাস্টমাইজ দিস টেমপ্লেট, চলে আসলো। জাস্ট আমরা এডিট করে নেব। এখন আপনার পছন্দ হয়েছে যদি ওইটা থাক, আপনার যদি পছন্দ হয় এইটা, এখন এই যে প্রো দেখেন কি হয়, নেওয়া যাবে না কেন? ইউজ দিস টেমপ্লেট, দেখেন এবার 30 ডেজ ট্রায়াল দিতে পারবেন, ইয়ে করতে পারবেন, কিন্তু কত টাকা লাগবে লাস্টে দেখেন, $US পাস। 55। তা এইগুলো করবেন ইয়ারলি, ঠিক আছে, ওইগুলো ধরা যাবে না। তাহলে আমরা এইটা নিচ্ছি। এখন এই জায়গা আপনার এইখান থেকে বড় করবেন, এইখান থেকে নামাবেন। তাহলে আপনার নাম, চ্যানেলের নাম কি দিবেন? যশোর জি নিউজ। যশোর নিউজ। দেখেন আপনার ডিজাইনটা কিন্তু রেডি। এখন এখন এইটা হইছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা, সেটা বুঝাইছে। ক্যানভা ডিজাইন নামে একদম সবথেকে সহজ। কারণ কি এতে ধরলে প্রতিটা ডিলিট করা যায়, প্রতিটা এ করা যায়। এখন এইটা কি হইছে? বুঝবে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা, এটা বুঝাইছে। এখন আপনি কি এটা দেবেন? তাহলে তো আপনার নকল হয়ে যাবে, আপনারা একটু ভিন্নতা চাবেন। 24 আওয়ার্স দিয়ে দেন। সেভেনের জায়গায় 8 দিয়ে দেন। এখানে আওয়ার্স দিয়ে দিই না, 8 এটা দেখলেই মানুষ বুঝবে। আওয়ার্সের এইচআরএস হ্যাঁ, কেন এটা দিলে বোঝে না? 24 আওয়ার্স দেখলেই বুঝবে মানুষ, হ্যাঁ। দেখলেই বুঝবে। এবার এই ফন্ট কার?
ওর করা, এই ফন্ট কার ওর করা, এই ফন্ট কার ওর করা। আমরা একটু ক্রিয়েটিভিটি দিয়ে ফন্টটা একটু চেঞ্জ করে দেখি যে আরো ভালো কিছু পাই কিনা। এটা আছে অ্যান্টন। তাহলে আমরা কারণ কি আমরা মিলাবো না ওদের সাথে, ঠিক আছে, একটু চেঞ্জ করার চেষ্টা করব। মিলিয়াপা বুঝতে পারতেছি? কোনটা পছন্দ হয় বলেন তো? এটা দেন, এটা এটা দেবো, আচ্ছা দিলাম। তাহলে এখানে এই কোণা ধরে আমরা একটু ছোট করে দিই আর একটু উপরে উঠাই দিই, যাতে এই যে নিচের ইয়েতে না পড়ে। হ্যাঁ, আর একটু ছোট হবে। যশোর নিউজটা ওদের যা আছে থাক, আমরা তো লাইভ যাব না। তাহলে লাইভের এখানে অন্য কিছু দিলে দেবো, না দিলে ফেলে দেবো। কিছু মনে পড়ে? ফেলে দেওয়াই ভালো। ফেলে দিলাম। আপনার একটা নিউজ রেডি। এখন একটা বিষয়, এই কালারটা ওর, এই কালারটা ওর। যশোরের কালার কিরকম দেখি চেঞ্জ করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। ব্ল্যাক আছে কোন জায়গা? তা আলাদাভাবে তো সব কি একটা ছবি? সব একটাই ধরবে একটা হলে তো বিপদ। যে ব্ল্যাক ধরছে, এই যে ব্ল্যাক শ্যাডো, আমরা শ্যাডো থাক। আমরা যদি এই যে এই জিনিসটাও রাখবো না। ও রে, এ তো একটা ছবি, তাহলে তো বিপদ হয়ে যাবে। এখান থেকে ফটোশপের কাজ করতে হবে। না, রাইট। এটা ফেলা দিতে হবে। ওই দুটো গুড। যে না, চেঞ্জ করা যাচ্ছে। ওকে, সাপোজ এই নীলটা আমরা নেব না, নীলের এই জায়গায় আমরা একটু গাঢ় সবুজ দিয়ে দেখি কেমন হয়, যেহেতু ওটা বাংলার একটা ইয়ে রাখতে চাই। হ্যাঁ, ও Wow! ঠিক আছে। তাহলে দেখেন এইটা কিন্তু আরেকটু সুন্দর হয়েছে। তাহলে এই ক্যানভার এটাও কিন্তু ও বুঝবে না যে আমরা ওর ওইটা দিয়ে নিছি, ঠিক আছে। আমরা চেঞ্জ করে ফেলাইছি, কিন্তু এইভাবে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে মনে করি আমার যশোর নিউজ আইসে গেছে। হ্যাঁ, পেয়ে গেছি আমরা। এই 24 আওয়ার্সটা এই জায়গাটা দিয়ে দেখি। নিউজ 24। হ্যাঁ, এবার তাহলে সেইটাই দাঁড়ায় নিউজ 24 আওয়ার্স, ঠিক আছে। ওকে। এইখানে এই জায়গাটা আমার গ্যাপ থাকলো। এইভাবে আমরা ইয়ে করে নিলাম। তাহলে দেখছেন আমাকে চ্যানেল একটা ইয়ে রেডি হয়ে গেছে। এখন এই জিনিসটা কি চেঞ্জ হবে? আলাদা। এইটা যদি এই সবুজের মতো হইতো তাহলে ভালো না, লালই থাক, লালের ইয়ে রয়েছে তো। তাহলে এইটা আমাদের চ্যানেল রেডি, যশোর নিউজ 24। ঠিক আছে, এখন কিভাবে করব আপা বুঝতে পারতেছেন? আপনি যদি রান্নার করেন তাহলে রান্নার ইয়ে ওখান থেকে সার্চ দিয়ে নেবেন। কুকিং লোগো। হ্যাঁ, যেমন আমাদের একটা মেয়ে আছে 9-এ, ওই হিজাব নিয়ে করে, হিজাব চ্যানেল। তাহলে ওই হিজাব দিয়ে একটা লোগো বানাইছে, ঠিক আছে। এই যে এরকম ওরে সুন্দর, এখান থেকে আমরা ওরে ডিজাইন করে দিছি, ওইটা দিয়ে কাজ করতেছে। ডিজাইন করে দিছেন না? এই যে এইভাবে বানাই দিছি, এখান থেকে ওর ইয়ে। এই যে আমি দেখি। এই- ওর নাম তানজিলা, ওর লোগোটা কই, লোগো। ভাই সিএ প্লাস কি আপনি করাবেন? হ্যাঁ, আমরা তো আমাদের কি এই ভিডিও এডিটিং এ অন্য স্যারের কোনো ক্লাস আছে একটা? না, সবার। এই যে ওর একটা লোগো, ও হিজাব দিয়ে করছে। এটা তো পিএনজি। এটা হচ্ছে ওর ইয়ের ব্যানার, এটা তো খুব ইউটিউব ব্যানার, ঠিক আছে। এই যে হিজাব ইস্তা ওর ইয়ের নাম। এইটাকে আবার আমরা কি করছি দেখেন, এইটাকে আমরা দেখেন আবার কি করে দিছি। এটা কি বানাই দিয়েছে? সব টেমপ্লেট আপনাদের টেমপ্লেট দিছি না, দেই নাই না? দিছি তো, সবাইরে টেমপ্লেট দিছি, আন্দাজে কইলে হবে না। সে পেন ড্রাইভে নিয়ে গেছে, তোমাদের সবাইরে দিছি ভাই আপনি কিভাবে করতে হয়। ডাউনলোড করা যায় 17 18 জিবি না কয় জিবি? এই বাদ দিন আমি এনে দেব, আপনি ডাউনলোডে ফেলাই দিয়ে আসবেন। পেন ড্রাইভ নিয়ে আসলে কি হয়, আমি দিতে দেই না। হ্যাঁ আমি ওকে, এই যে এরকম করলাম। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এইটা এবার কি করলাম, এই যে এটা তুইনের,
শেয়ার, ডাউনলোড ডাউনলোড। হ্যাঁ, ছোট করা যাবে না, একটু লম্বা হয়ে গেছে। আর এত বড় করে দেখা এইটা তো একটা লোগো, আসল জায়গায় হবে কাজ। এরপরে হবে ডাউনলোড। আসুক, আমরা আমাদের কত 10 ক্লাস 16 10, তাহলে এইখানে থাম্বনেলের ভিতরে আছে, আমরা এইখানে টুইন নামে সেভ করি। হ্যাঁ, টুইন এইখান থেকে নামাই নেবেন, ঠিক আছে, যদি এটা আপনার পছন্দ হয়। টুইনের ভিতরে এটা আছে, আমরা লোগো দিই। আর এই লোগোটা কি হবে, এটা হচ্ছে জেপিজি লোগো হবে। ছবি। নিউজ চ্যানেল লোগো। হ্যাঁ, এখানে পিএনজি দেখাচ্ছে, কিন্তু এখানে পিএনজি হবে না, জেপিজি হবে। স্যার জেপিজি হলো আপনার রিসিভ করতে মনে হয় জেপিজি লাগে নাকি এরকম দুইটাই আমি ইয়েতেও দেখছি করা না। যায়। সেভ। এবার আমরা একটু দেখে আসি তুহিন। না ঠিক আছে, এটা তুইনের একটা লোগো হয়ে গেছে নিউজের, কিন্তু এটা কি হয়েছে, জেপিইজি। তাহলে এইখানে আসলো কেন, আমি কি এই জায়গাতে ছিলাম, বাইরে করে গেল। এখন এইটাকে আমরা কি করব, আপনার লাগবে কি পিএনজি। ওকে, তাহলে আমরা এখন ইয়েতে যাব। কোথায় যাব মনে আছে, কিছুক্ষণ আগে দেখাইছিলাম। ওই যে দেখাচ্ছিলেন যে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু হ্যাঁ, পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি, জেপিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা কোথা থেকে গেলেন? এই নেটে সার্চ দিলাম। না, তা তো গুগলে যেতে হবে, তো গুগল। হ্যাঁ, গুগলে একটা আপনি খোলেন, হ্যাঁ, দেন, হ্যাঁ, লেখেন বিজি, বিজি দিলে রিমুভ চলে আসবে, বিজি রিমুভ দেন, এই যে উপরেরটা, ঠিক আছে, ওকে। দিলাম। দেওয়ার পরে এবার আমরা আপনার ওই ভিডিওটা, ওই ইয়েটাকে কোন জায়গা আছে, এটা 16 ক্লাস 16, নিয়ে নেবে না? যে কোনো ছবি কেন, আপনি এখন আমরা তুহিনের যে লোগোটা পিএনজি করবো, এটা জেপিইজি, জাস্ট ওইটা চ্যানেলের লোগোটাকে আমরা ওপেন করে দিলাম, চলে আসলো। ক্যানভা থেকে ডাইরেক্ট নামানো যায় না, রিমুভ করে ব্যাকগ্রাউন্ড পিএনজি ক্যানভা থেকে? ওই টাকা লাগে, ও ওই সমস্যা তো ওই জায়গায়, সবকিছু তো তার ফ্রি দেয় না। তাহলে এই যে আমরা এটা দেখি এবার হয়েছে কিনা। হ্যাঁ, ডাউনলোড, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল তো বোঝা যাচ্ছিল না। দুইটা একই রকম। এগুলো ফাইনাল ফাইনাল ব্যাকগ্রাউন্ড। ফাইনাল না, পিএনজি, দুইটা আলাদা আলাদা লিখছে, এটাও ফাইনাল এটাও ফাইনাল, কারণ আপনার দুইটাই লাগবে। তাহলে পিএনজিটা দিয়ে আবার সেভ দিলাম। এবার একটু দেখি, ব্যাকগ্রাউন্ড আছে, আগেরটাই আছে ব্যাকগ্রাউন্ড, না, আরেকটা নাই। এইটাতেই আছে এইটাতেই নেই। ঠিক আছে, এইটাতে আছে ব্যাকগ্রাউন্ড, না এটাতেই নেই তো। পিএনজি হয়ে গেছে। তাহলে বুঝছি, এইখান থেকে করে নেব। তাহলে আমাদের চ্যানেল রেডি, আপনার ইয়ে রেডি, লোগো রেডি, কি রেডি, থাম্বনেল রেডি। এখন এই চ্যানেলের জন্য আপনার একটা ইয়ে লাগবে, ব্যানার। ব্যানার লাগবে। আগে ব্যানারটা করে আসি, হ্যাঁ, সময় আছে না, আছে। এখন আমরা এগুলো কিন্তু কেটে দিচ্ছি, এগুলো আমাদের আর লাগবে না, এটা লাগতে পারে, এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, না কাটি, পরে লাগবে না। তাহলে এইবার ব্যানার নেব। আমরা ব্যানার নিতে গেলে কি নেব, ব্যানারের সাইজ কত, ব্যানার সাইজ হচ্ছে আমরা আমাদের নিউজ চ্যানেল ব্যানার দিব। হ্যাঁ, নিউজ, হ্যাঁ ব্যানার বলতে এটা মানে এটা হচ্ছে কভার, কভার উপরে যেটা থাকে উপরে যেটা থাকে, তারপরে থাকে লোগো, তার নিচে থাকে লোগো, উপরেরটাকে বলে ব্যানার, ইউটিউবের ভাষায় ব্যানার। হ্যাঁ, আর এমনি আমরা ফেসবুকে বলি কভার। চ্যানেলে যেটা 5-6 জনের ছবি দিয়ে একটা ইয়ে করে সবসময়ের জন্য রাখে। হ্যাঁ আর হলো আপনার ইউটিউবে একটা গান চলে মাঝখানে তো না শেষের 2-3 সেকেন্ড থাকে ওইটা কি? আচ্ছা, তুমি ওই ভিতরে একটার ভিতরে ওইগুলো ঢুকায় না, ওইগুলোর জন্য সব আলাদা কালার। এই যে ব্যানার, হ্যাঁ, নিউজ চ্যানেল ব্যানার, ঠিক আছে, এগুলো সব টেমপ্লেট, যেটা ভালো লাগবে। এই যে এইগুলো কিন্তু, হ্যাঁ, এই যে এইগুলো না, এইগুলো কিন্তু আবার ওই যে কি বলে, প্রো না, প্রো না, এগুলো কিন্তু থাম্বনেল, এইগুলো থাম্বনেল ভাবে ব্যবহার করা যাবে, ঠিক আছে। এই যে যে সাজানো গুলো, এই যে এইখান থেকে মাঝখানে এইগুলো নেব, ঠিক আছে, এই যে এরকম, হ্যাঁ,
এই যে এরকম সাইডেরও আসবে না, মাঝখান থেকে ওইটুকুনি কেটে নিতে হবে। শুধু ওইটুকুই আসে। আমি সে বড় করে এবার কিসে মাথা টাথা খুঁজে পাচ্ছি না। এবার আবার যাই ওর জন্য ওইরকমটা খুঁজতে হবে, এইরকমটা নিলে হবে না। এই যে যেটা বলছিলাম, এই যে এরকমটা নিলে হবে না, এগুলো দিয়ে আমরা ব্যানার বানাবো, ইয়ে বানাবো, থাম্বনেল। ওই যে লাম্বা লাম্বি নিউজের ইয়ে কই, নিউজ শুরুতে একটা নিউজের দেখছিলাম তা, এই যে এইটা, এই ধরো সাপোজ আমি বোঝানোর জন্য এটা নিলাম, হ্যাঁ এটা এটা নিলে ভালো হতো, কিন্তু একটু প্রো। এই যে এটা নিলাম সেম ভাবে, আরে তো নিচে তো আরো আইসি সুন্দর বললাম। আচ্ছা আমাদের একটা মনের মতো পাচ্ছি না ইয়া, তুইন ভাই, যেটা একটু পাই সেটাই যে ইয়া, তাই এটা নিলাম, হ্যাঁ ওইটাই নেন। কাস্টম, এই যে কাস্টম হয়ে গেছে। ম্যাপের জায়গায় কি যশোরের ম্যাপ দেওয়া যায়? শিওর ওইটুকুনি করে আপনি শিওর করতে পারেন। দিদি, এতগুলো ফুল না এখন। যাই একটু, এটা যশোর ম্যাপ না, জি, হ্যাঁ। কিন্তু ওইখান থেকে তো নেওয়া যাবে না। এটা এই যে এইটা দিলে ভালো ছিল, এটা 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 দিলে তাহলে আমরা একটু ইয়ে করিনি এটা দেখ। তাহলে এটারে যশোর ম্যাপ দিই। এটা কি করছি দেখছেন, এই যে এখানে দেখেন, এটা এগুলো সব করে নেবেন, স্ক্রিনশট ক্যাপচার, স্ক্রিনশট ক্যাপচার দেখছেন, যেটা প্রয়োজন হলো আমি সেটা নিয়ে নিলাম। এটা এক্সটেনশন আলাদা করে অ্যাড করতে হ্যাঁ হবে, আলাদা একটা থাকে না। এক্সটেনশন, ঠিক আছে, এটা ওর নিয়েও আমরা একদিন ক্লাস করবো, আছে তো সব। এখন তারপরে কোনটায়, এইখানে, এখানে এসে কি করবো, এই যে আপলোড, আপলোড ফাইল যশোর ম্যাপ আসছে, জি, হ্যাঁ। জাস্ট টেনে এনে এই যে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে দিয়ে দিই, হলো না, ছোট করে ফেলে দিই, ছোট তো পরে ঠিক হয়ে যাবে। এটুকুকে জাস্ট কাট করি, দিলাম, হ্যাঁ এবার ওই যে কাট করছি পেস্ট করে দিলাম, এই যশোরের ম্যাপ। কিন্তু একে কি হলো, যশোরটা ঢেকে গেল, যশোরটাকে যদি এখান থেকে একটু বের করে দেওয়া যায়, তাহলে এইখান থেকে আরেকটু বাড়াই নি, যশোরটাকে আমরা ফোকাস করি, হ্যাঁ তাও তো এভাবে করে দেওয়া যায় ব্রেকিং নিউজটা। ব্রেকিং নিউজ তো থাকবে না, ওখানে তো আপনার চ্যানেলের নাম থাকবে। যশোর নিউজ। লগে আছে তো। এটা বেশি বড় হলে ভালো লাগে না, এরকমই থাক, এটা দেখলেই বুঝবে মানুষ রামনগর কোথায়, বিনোদিয়া ফ্যামিলি পার্ক কোথায়। কে আপা ফ্যামিলি পার্ক চেনেন? হ্যাঁ, চেনেন। বাচ্চাটারে নিয়ে যান তো না, বাচ্চারে নিয়ে গেছেন কখনো? বাচ্চার কথাই ভালো। ওমা, তা আপনার দেখলাম যে আপনার ফেসবুকে, এরাও আমাদের হাসছে। এখনো বিয়ে শাদী করেনি। আচ্ছা এমন ভাবে ইয়ে দিছে, আমি মনে করছি তার ছেলে মেয়ে। আমি বিয়ে ও করেছি আমার ভাই। বাপ থেকে আমাদের কাছে থাকে। এই তো, এই আমি মনে করছি আপনারই বাচ্চা। ওকে, এখন আমাদের চ্যানেলের নাম কি, লগে আছে তো। যশোর নিউজ। যশোর নিউজ। লগে আছি দর্শক। এই জিনিসটা আমরা ফেলে দিলাম, লিখে দিলেই ভালো, যশোর, যশোর নিউজ, আপনার একটা ইয়ে হয়ে গেল। এর একটা ট্যাগলাইন থাকা লাগে, প্রত্যেকটা চ্যানেলের একটা ট্যাগলাইন থাকা লাগে। আপনার চ্যানেলের ট্যাগলাইনটা কি দেবেন? ট্যাগলাইন বলতে কোনটা? যেমন চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, এরকম থাকে ট্যাগলাইন। এটা কোন জায়গায় ব্যবহার করতে হয়? ডিসক্রিপশনে তো না। না না, ইয়েতে, ব্যানারে ব্যবহার করতে হয়? প্রত্যেকটা কোম্পানির একটা ট্যাগলাইন থাকে। তো মাঝখানে তো আসছে। ট্যাগলাইনের অপশন আছে কি ওখানে, যে ওখানে দিয়ে দিবেন? না না, ওটা দিলে দেবেন, না দিলে না দেবেন, ওটা কোনো ইয়ে না, কিন্তু ট্যাগলাইন থাকা বলে। আপনার একটা লক্ষ্য আছে না, হ্যাঁ সময়ের সাথে
দিলাম আমরা সময়ের সাথে যশোর ইংলিশ কি বলে? আচ্ছা আমরা ওইভাবেই দিই না? ভালোবাসা সময়ের সাথে যশোর হবে কেন? এইরকম একটা আছে না ট্যাগলাইন, সময়ের সাথে আগামীর পথে? সময়ের কার সাথে একটা সত্য। জানো? সময়ের সাথে সত্য। সত্য, সত্যটা শেষে যায়। সত্যের পথে সত্যের সাথে বা সময়ের সাথে সত্য। সত্যের পথে দিয়ে দিই, সময়ের সাথে যায় না। সত্যের পথে তুইনের সাথে। সত্যের পথে তুইনের সাথে। তুইনের সাথে সত্যর পথ ধরে হাঁটো। তুইন ভাই মিথ্যার পথে। পথে মানে সব ধরনের পথের নির্ভয়ে সত্যের পথে। সত্যের পথে। ঠিক আছে, দারুণ হয়েছে ভাই। নির্ভয়ে সত্যের পথে হয়ে গেছে। এখন আপনার লোগোটা আমরা এখানে নিয়ে আসবো এবার, পিএনজি যেটা করছি। তাহলে আবার আপলোড, আপলোড পিএনজি কোনটা? এই যে চলে আসলো, ক্লিক। এই নীলটা কিন্তু এখানে যাচ্ছে না, কারণ আমার লোগোর সাথে নীল যাচ্ছে না। আমরা যদি লাল দিলেও হবে না, হালকা দেখি তো অন্য কালার কোনটা দিলে ফোটে। সত্য তো ওই পাশেরটা দেন। না, কোনটা এটা? না ওটা থেকে বেশি হয়ে যায়। নীলটাই থাক না, হালকা নীল না। হালকা নীল তো এটা হালকাই করে দিছে ইয়ে করে। যশোর নিউজ, আচ্ছা যশোর নিউজ, যশোর নিউজ একটু সরাই দেখি তো, এইটার এই জায়গা দিই, একবারে লোগোটা এই জায়গা সেট হবে। ঠিক আছে, তুই এইটা বেশি ভালো হবে। আচ্ছা ওইটা করে কি লাভ হয়েছে? হুম, ওইটার থেকে এটা ভালো লিখবে। এটা ভালো লাগতেছে না? হ্যাঁ। আর এই ট্যাগলাইনটা এই জায়গা থাকবে, বাদ। তাহলে আর কিচ্ছু করা লাগে না। এই আর এইটারে এবার যেহেতু একটু হালকা সবুজটা দিতে পারলে, এই কারণ নিচেও আমার সবুজ, তাহলে ওইটাও সবুজ, নাকি ভালো লাগতেছে না? ভালো লাগবে না, এটা দেখুন আর পাবেন না আপনি ওকে। অ্যাশ আসছে না, আগেরটাই রাখ। এই হচ্ছে সাপোজ আমাদের ইয়ে রেডি। হ্যাঁ, এটা কি মিডিলে গেছে? যায় নাই তো। ঠিক আছে, এটা এরকম থাকবে, দিলাম। একইভাবে শেয়ার, ডাউনলোড, ডাউনলোড, এটা কি? ব্যানার। হ্যাঁ, তুই সারা বাঙালি তুই আসার পর ফোনে পাবো। নিউজ চ্যানেল ব্যানার। এবার একটু দেখি, সবকিছু কিন্তু আপনার রেডি, এইভাবে দাঁড়াবে। তাহলে আগামী ক্লাসে আমরা ইউটিউবের সমস্ত কিছু দেখবো। ওকে। ঠিক আছে, ইউটিউবে। এখন সময় আছে আমার এখনো। এখন আর একটা জিনিস দেখাবো তুইনের জন্য, এটা আর ওই এই 2 দিনের ভিতরে তাহলে সবকিছু কমপ্লিট করে ফেলাবো। শুধু আপনি বলেন। এগুলো তো তোমার রেডি আছে দেখছি, তোমার তো আর ঝামেলা। তোমার সেদিন না রেডি করা দেখলাম, তোমার তো আমি সমস্যা ওটা নেই। চেঞ্জ করবো। শুধু শুধু এসিওটা করার জন্য তোমার একটা ভিডিও লাগবে। ভিডিও না হলে তো এসিওটা দেখে লাভ নেই, একটা প্রফেশনাল একটা ভিডিও বানায় ফেলাও। না ওই যে ফটোগুলো দিছি না আপনার, ও ফটোগুলো তো এসিও করা না। এসিও একবার এসিও করে যদি সুন্দর করে দেওয়া হয় তাহলে খুব সুন্দর হয়। এইটিও জিনিসটা আমি এই একবারে দেখবা। ভিডিও নিবানি আবার। ওকে, নিউ প্রজেক্ট, হ্যাঁ। নিউ প্রজেক্ট। মানে ওয়েবসাইটে প্রথম ওইখানে নিয়ে আসা কিছু নিয়ম নীতি থাকে, বুঝতে পেরেছেন? সবকিছু
কিছুর একটা নিয়ম নীতি আছে। ইউটিউব তো চলে একটা রোবট, তাই না? ওর কাছে আপনি যদি এসিও দেন, ওর কাছে ওইটাই ভালো। সবার আগে আপনার ওইটাই রোবট। যখন আসতে আপনার চ্যানেলে ভর্তি, আপনি দেখতে সত্যিই আছে কি যদি এসিও করে দেন, সবার আগে আপনার চ্যানেলটাই নেবে। কারণ ওর নিয়ম নীতি জানে, ওই নিয়ম নীতি ছাড়া চলে না। আপনি এসিও দেবেন, আপনার পর। এসও দেখাবে না? হ্যাঁ, অবশ্যই দেখাবে না। ওকে এসিও আমি পারি, কিন্তু হ্যাঁ, ইয়া এটা নীতি আছে। সাপোজ এইটা কি তো ফটো ভিডিও দেন না নাকি? কাস্টমাইজের জন্য খুব সুন্দর একটা হয়েছে, তো জানতাম না। ওকে জানতেন না বলেই তো আমাদের এখানে ভর্তি হয়েছে না সব জানি না হ্যাঁ, এই যে কি এটা একটা লোগোর অ্যানিমেশন করা এখানে ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখেন এরকম অনেক টেমপ্লেট আপনাদেরকে দিছি এই যে লোগোর অ্যানিমেশন তোমার লাগবে হ্যাঁ এর জন্য গুরুত্বপূর্ণ এই যে নিলাম এটাকে আমরা এবার কাস্টমাইজ করব তাহলে এই যে এইটা করার পরে দেখেন এখানে এডিটে এই যে আসে এই জিনিসটা এখানে আসবে ইনভার্টো লেখাটা আসবে আমরা জাস্ট কি করি এই যে থ্রি ডটে যাবো এই যে লোগোর এখানে থ্রি ডটে যাব রিপ্লেস করার পরে এরপরে আমরা কোথায় আছি তুহিনের ভিতরে লোগো আমরা পিএনজি লোগোটা নেব হ্যাঁ এই যে পিএনজি ওকে রিপ্লেস হয়ে গেল ঠিক আছে এবারে নিচে এরপরে হ্যাঁ নিচে তো যাবোই তারপরে এবার একটু দেখি কিরকম দাঁড়াবে বোঝা গেছে এবার নিচের এটা আমার লাগবে না আমরা জাস্ট ওইখান থেকে ফেলে দেব টেক্সট ট্যাগলাইন এনিমেলস ব্যাকগ্রাউন্ড এই যে এইটা ছিল ট্যাগলাইন ওই যে বলছিলাম না একটা ট্যাগলাইন থাকে ওটা ফেলে দিলাম তাহলে জাস্ট এইটা হয়ে গেল হ্যাঁ এখন এইটাকে আমরা একটু বড় করে দেব ঠিক আছে আমরা এইখানে 110 আছে আমরা আরেকটু বড় করে দিই তাহলে এই জায়গাও বড় হবে মানে একটা তো নির্দিষ্ট তো একটা ইয়ে থাকা লাগবে তাও ছোট তাই না আমরা আরো বড় করি ভাই, এই যেটা করবে ঝাপসা কই দেখাচ্ছে রেন্ডারের সময় ঠিক হয়ে যাবে। ও আছে। এটা কই ঝাপসা দেখাচ্ছে ঠিক আছে এই দেখেন এইটা আবার ঘুরে আসি ঝাপসা টাইম। হ্যাঁ ওই রেন্ডার করলে ঠিক হয়ে যাবে, ওটা রেন্ডার করতে হবে। এই যে আপনার মনে করেন আপনার চ্যানেলের অ্যানিমেশন হয়ে গেছে এখন একটা ইও হয়ে গেছে এখন এইটা একটু ট্যাগলাইন আমাদের ছিল তো ট্যাগলাইনটা দেবো না কেন অবশ্যই দেবো হ্যাঁ, কি ছিল জানো এটা থাকলে আরেকটু ভালো লাগবে লগে আছে তুমি ভাই। এটা পছন্দ হয়েছে ভাই, ওটা কাটান কেটে ওইটা দিতে হবে ভাই। কি ওই লগে আসি তুই ভাই, এটা না দিলে হবে না ভাই। এটা কখন ব্যবহার করবো আমরা, এটা কোথায় ব্যবহার করতেছি? এই যে দেখো না এখন চ্যানেলের লোগোতে দিলাম প্রত্যেকটা চ্যানেলের আসবে এটা, এটা তো আর কভার ফটো কিংবা এতে দিলে হবে না। এই অ্যানিমেশনটা এটা যখন ভিডিও শুরুতে দিতে পারো, যেটা ইন্ট্রো না। এটা লোগোর সাথে তো এটা হচ্ছে ইন্ট্রো লোগো এখন এটা আরেকটু নামাই দিতে হবে এই লোগোটাকে এইটার সাথে মিলাইতে হবে কারণ এই জায়গাতে ওই সিস্টেমটা তো দেখতেছি না উপরে ওঠে তাহলে লোগোটারে আমরা একটু নামাই দিয়ে আসি লোগোটা কোনটা দিয়ে নামে এইটা দিয়ে নামে এই, ঠিক আছে এইবার দেখি নির্ভয়ে সত্যের পথে
কিন্তু একটা জিনিস কি, এই 4 সেকেন্ড হলো না ভাই? হুম 4 সেকেন্ড 6 4 থেকে একটু বেশি। 2 কম। তাহলে মনে করি যে এইটা আপনার ইয়া, হুম ওকে। হয়েছে তো এটা। দেখি বাংলাটা যায় কিনা, বাংলা গেলে তো ভালো হতো। ও যাবে না কেন ভাইয়া? যেতে দেখুন এটা কত সুন্দর। তুমি সিনেমা যাওয়া যাবে? যাই সুন্দর হয়েছে আমার নিজে নিজে। না ওই রশি কাটা গুলো আছে আর রেডটা। ভাই অ্যাড কি ছাড়েননি ভাই? যে একটা করলেন শুট। হ্যাঁ হ্যাঁ দেখো ওই পুরস্কার তো খাওয়া হলো না। পুরস্কার পাওয়া হলো না, খাওয়া হয়নি। ভাই আর তো সাইডে না দরকার। ফাইনাল হয়ে গেছে তো। আগে পাঠাই চালু হলো। প্রতিটা ভিডিও এই নির্ভয় সত্যের পথ, এইবার একটা ইয়ে হয়েছে, তা নাহলে তো ভালো লাগতেছিল না, কারণ ওইভাবে তো আসলে বাংলায় একটা প্রফেশনালিজম হয় না। এইবার এটা কিন্তু এবার একটা প্রফেশনালিজম হয়েছে। মারাত্মক হয়েছে। ভাই এটা রেখে দেন। হ্যাঁ এটা একটু মেক করে দেবেন আমাকে। মেল করবো কেন, সব ইয়েতে থাকবে, ওখান থেকে নামাই নেবেন। মেল করা তো আমাদের এখান থেকে বাইরে যায় না, আমাদের অফিসিয়াল এমন সিস্টেম, শুধু অফিস টু অফিস, অন্য কোথাও আমরা কিছু করতে পারবো না, এর জন্য তো আপনাদের এক্সেস দেওয়া হয়। এই যে হয়ে গেল, তাহলে আপনার এটা হয়ে গেল, তাহলে কি হয় না এখন এর সাথে যদি একটা সাউন্ড যায়, হ্যাঁ তাহলে আরো একটু সুন্দর হবে। আচ্ছা বেশ। তাহলে আমরা একটা সাউন্ড বসাই, নিউজের মতো সাউন্ড। এই আপনি আমাদের যদি এটা ব্যবহার করেন, আমারে না খাওয়াইয়া যদি নেন দেখেন, হ্যাঁ মারাত্মক হয়েছে ভাই। তোমার গুলোর আমি করে দেবো, ঠিক মারাত্মক আছে। রাখে দিলে ভাই আমার কি খাবেন ভাই? এক্সটেনশন, এই যে এই জিনিসগুলোর অনেকটা নামাইতে কইছি, জানি না আপনারা নামানছেন কিনা, না নামাইলে আমি তো আপনাদের বলছি ভাই নামাতে। এফেক্টস দেখ, এই যে দেখি। এইটা দিই না, এই যে এইটা দিই, কয় না ভাই। ভাই আমার চ্যানেলে ভিডিও যদি আমি এই 3 মাসের ভিতরে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ সবাইকে মনে করেন পেট করে আমি ইনশাআল্লাহ এটা সাউন্ড দেয়। এই যে হ্যাঁ এটা বানাই। এইগুলো হচ্ছে চ্যানেলের ইয়া, হ্যাঁ এটা বানাই। ঠিক আছে। তাহলে এইটাকে, এটা কি গেট প্রো, Wow, this is beautiful. It is beautiful. এই একটা গেল, হ্যাঁ এর সাথে আর একটা ইয়ে দিয়ে দিই, আছে কিনা, ওয়েট, হাফিজ স্যার। ওই যে টিক টিক ওইটা বাজে। এগুলো না এটা না, ওই ওকে টিক করে দিলে না। না এটা না। না, একটা sound। এইটা ওইটা এই পাশেটা। হ্যাঁ এইটা। কারণ খবরের সাথে তো এটাই খবরের সাথে দেন না এটা আমি না, ওটা তো কাউন্টিং করে, ওই একটা শব্দ হবে 1, একটা শব্দ হবে 2, আমি খুঁজতেছি, হুশ, তাহলে ব্যাঙে দাগ এই দিয়ে দেন। এইরকমই একটু বড় আছে। কেমন হলো ভাই? 1 2 3 6 যে যখন কাউন্টার 1 2 3 ওই জিনিসটা আলাদা, ওটা তো কাউন্টিং, এই একই ভাবে, ঠিক আছে, নিজের শিখে করতে হবে। এই 3 মাসের ভিতরেই আমি এই যে এসএফএক্স সাউন্ড গুলো আমি আমাদের ইয়েতে দিয়ে দিলাম, এই ইয়েতে টুইংবার, ওর
লোগোর সাথে একটু আলাদা করে এটা দিয়ে দিলাম। ভাই এসএফএক্স করা তো মূল ভিডিও মূল অডিওর নিচে দিতে হবে তো হুম, SFX এই যে এটা যেরকম আর ভিডিওর উপরে দিতে গেলে শুধু ওই যে সিন বিভিন্ন সিন গুলো দেওয়া যায় আস্তে আস্তে ভিডিওর উপরে এই যে এইটা যখন এই যে ফাইনালি আসে বসে তখন ওইটা দিলাম শব্দটা, ঠিক আছে, এই যে এই শব্দটা। ঠিক আছে, ওকে। এরপরে কন্ট্রোল এম চিরাই দিই। বাইরে না খাওয়ালে ভাই কপিরাইট মেরে দেবে। লোগোর ভিতরে এখানে লিখে দিই অ্যানিমেশন। হ্যাঁ, নিউজ চ্যানেল লোগো অ্যানিমেশন। এই দেখেন এই একটুকে কত সময় নেবে, দিল না। ফোন ফোর করা আছে তাও এবার একটু দেখে আসি। মারাত্মক সুন্দর হয়েছে। ঠিক আছে, আমার এই এই নিউজ নিয়ে চ্যানেলে আমি ভাড়া 300 কোটি টাকা দেয় এটা কি দিতাম বুঝা গেছে? ওইখান থেকে জাস্ট নামাই নেবে সব। এই হচ্ছে আজকের। তাহলে এই আগামী ক্লাসে আমরা আমরা আজকে কি কি দেখলাম? থাম্বনেল করা দেখলাম, একটা ইউটিউব চ্যানেলের থাম্বনেল দেখলাম, লোগোটা দেখলাম, এই লোগো অ্যানিমেশনটা দেখলাম, আর কি দেখলাম? ব্যানার, ইউটিউবের ব্যানার। এই তিনটাই লাগে। এটা কথা ঠিক বলবো আছে, হ্যাঁ যদি কিছু না বলেন তাহলে ভালো বলো। হাতে যদি 5-10 মিনিট টাইম থাকে আর টাইম নাই। ওই যে প্রথম ওইগুলো একটু দেখাই দেন না, প্রথমে যেটা বললেন যে এসএফএক্স তারপর ভিডিও এগুলো কোথা থেকে পাওয়া যাবে কি নিয়ে এগুলো তো আপনি এইগুলো তো বলছিলেন। এখন বসছি, এখনো তো তোমাদের ওই কাজ ওই ক্লাসে আসি না, ওর জন্য আলাদা ক্লাস আছে আমার, ওই জন্য তো দেখাচ্ছি না। পরের ক্লাসে তাহলে ইউটিউব বানাবো নাকি? হ্যাঁ, পরের ক্লাসে ইউটিউব। ঠিক আছে, একদম ইউটিউবের টোটাল এসইও, ওকে কারণ ইউটিউব তো সবারই আছে, হুম তাহলে আমরা এসইও করবো। আমার তো মনে করেন স্ক্রিপ্টও লেখা শেষ ভাইয়া, গল্প লেখা